হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে হচ্ছে সোজা রথ, কিন্তু সকাল থেকে ওয়েদারের মুখ একদম ভালো না। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সোজা রথের দিন কখনো বৃষ্টি হয়নি, কিন্তু এখন কলিযুগ, তাই সোজা রথেও বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। আর আজকে রথ স্পেশাল ব্রেকফাস্ট দেখতে পাচ্ছি, এখানে আছে কচুরি, তরকারি, আছে ছানার জিলিপি। ঠিক আছে, চলো তাহলে ঝটপট এখন টিফিনটা করে নিই। কি রান্না বান্না করছি না করছি, বিকেলবেলা রথ দেখতে যাবো কিনা, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, আর সবাই রথে অনেক অনেক মজা করো, জিলিপি আর পাঁপড় ভাজা খাও। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না বান্না করে স্নান টান করে নিয়েছি, তেমন করে কিছুই রান্না হয়নি। একটা তরকারি আর কালকে একটু মাছ ছিল, সেই রান্না হয়েছে। যাই হোক, আজকে চুলটা একটু শ্যাম্পু করলাম। খুব কদিন ধরে চুলটা ভার হয়েছিল, তাই একটু শ্যাম্পু করে নিয়েছি। আর বাইরে গিয়ে ভেবেছিলাম কথা বলবো, থেকে থেকে বৃষ্টি আসছে, সেটা বড় ব্যাপার না। বাইরে প্রচণ্ড পরিমাণে মাইক চলছে, কারণ আমাদের গলির সামনে একটা বড় প্যান্ডেল করেছে। ওই রথযাত্রা উপলক্ষে একটু সবাইকে শরবত দেওয়া হবে, সেই জন্যই যদি বিকেলবেলা বেরোই, গলির সামনে যাওয়ার ইচ্ছা আছে, যদি বৃষ্টিটা না হয়। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, কাদা প্যাচ প্যাচ করছে। যদি যাই তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে ঝটপট এখন লাঞ্চটা সেরে নিই। আর মেনুতে কি আছে চলো তোমরা দেখে নাও একবার। চলো তোমাদের সাথে আজকে দুপুরে লাঞ্চের মেনুটা শেয়ার করি। এখানে আছে ভাত, আলু ভাতে দেওয়া আছে, তাই কাঁচা লঙ্কা আর সব একটার মধ্যেই করে ফেলেছি। এখানে দেখো পমপ্লেট মাছের ঝাল। আর কেন বলো তো, যেহেতু কালকে হচ্ছে বিপত্তারিণীর বার, মা নিরামিষ খাবে, তাই ভাতটা আলাদা আছে আর আমাদের মাছের তরকারিগুলো আলাদা। এটা হচ্ছে কালকের মাছ, ঠিক আছে। আর নিচে আছে শাক ভাজা, একা হাতে তুলে দেখাতে পারছি না। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। সন্ধ্যাবেলা একটু রেডি, সন্ধ্যে এখন মোটেও না, এখন রাত্রি হয়ে গেছে, 9টা বাজে ঘড়িতে। রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু রথের মেলা দেখতে, আমাদের বাড়ি থেকে কাছেই। তাই একটু দেরি করে বেরোলাম, শরীরটাও ভালো লাগছে না, তাই জন্য যেতে ইচ্ছা করছিল না। হাজব্যান্ড জোর করলো চলো একটু ঘুরে আসি, তাই জন্যই যাচ্ছি। চলো যাওয়া যাক, আর রথটাও দেখা যাক, আর মেলাতে কি কিনছি না কিনছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। চলো তাহলে এখন বেরিয়ে পড়ি ঝটপট। অনেকক্ষণ এসে বাইরেটা প্রায় দাঁড়িয়েছিলাম, রাস্তা মানে ঢোকার রাস্তাটায় এত ভিড় যে আমরা কিছুতেই ঢুকতে পারছিলাম না। তারপর ফাইনালি একটুখানি ফাঁকা হতে ভেতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ সামনে রথ দাঁড়িয়ে আছে, আর আমি আর হাজব্যান্ড সামনে গিয়েছিলাম, রথের দড়িও ধরেছি। আর প্রসাদ দিচ্ছিল, আমাদের হাতে একটা নারকেল নাড়ুও পড়েছে, আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। আর চারিদিকটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। এখানে দেখতে পাচ্ছ মানুষজন বসবে, 7 দিন ধরে হরিনাম টরিনাম হবে, তাই জন্য এখানে সাজানো হয়েছে। বাইরে থেকে তো দেখালাম। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ দূরে সাদা সাদা, ওখানেই রথটা কয়েকদিন ধরে থাকবে। আবার যাব শেষের দিন, উল্টো রথের দিন। আর ভেতরে চলে এসেছি, ভাবলাম ভেতরে এসে তোমাদেরকে ডেকোরেশনটা সুন্দর করে দেখাই। চারিদিকটা এত সুন্দর লাগছে, আর এত মানুষজন, বৃষ্টি হয়েছে, এত গরম দিচ্ছে, তারপরও মানুষজন এসে কতটা আরাম করে বসে আছে। ফ্যান দিয়েছে অবশ্যই চারিদিকে। আর ওই যে জায়গাটা, ওইখানেই থাকবে রথটা 7 দিন ধরে। তারপর উল্টো রথের দিন আবার রথের জায়গায় চলে যাবে। আমরা যদি পারি তো আবার উল্টো রথের দিন আসবো, আর তোমাদেরকেও সাথে নিয়ে আসবো। কেমন লাগ রথের দিন পাঁপড় ভাজা না খেলে হয়, তাই হাজব্যান্ড বললো চলো পাঁপড় ভাজা খাই। ওই যে দেখো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে দোকানের সামনে, পাঁপড় ভাজা হবে, খেয়ে দিয়ে তারপর বাড়ি যাব। ঠাকুর টুকুর দেখে বাড়িতে চলে এসেছি। প্রচণ্ড ভিড়, মারাত্মক ভিড়, তাই জন্য ছটপট করে এসে আমি চেঞ্জ করে নিয়েছি। আর গিরিকেও ঘুম পাড়ানো হয়নি, তাই ওকেও ঘুম পাড়িয়ে দিলাম। আর আসার সময় কিছু মিষ্টিও কিনে আনলাম। আসার সময় কিছু মিষ্টি কিনে এনেছি। এটা হচ্ছে আমার সোনার, এটা আমাদের। আর আমি না কদিন ধরে আমি বালুশাই খেতে খুব পছন্দ করি, আমি, আমার ভাই, আমার মা, ঠিক আছে। তাই জন্য একটু বালুশাই নিয়ে নিয়েছি, পাওয়া যাচ্ছিলো যখন, আর হাতছাড়া করিনি। আর একটু ওই যে বাদাম পাটালি নিয়েছি, আর নিয়েছি একটু পাঁপড় ভাজা। আর ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাঁপড় খেয়ে নিয়েছি। কাল তো রথ ছিল, তোমাদের সাথে আর রাতে কোনো রকম কথা হয়নি। আজ হচ্ছে বিপত্তারিণীর বার, তোমরা সবাই জানো, ঠিক আছে। সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়নি, ভাবলাম রাত্রেবেলা একটু ভিডিও করি। কি মেনু হচ্ছে সেটা তোমাদের দেখাবো রাতে, তার আগে দেখাই। দেখো আমার শাশুড়ি গিরির জন্য একটা ডুরি বানিয়ে দিয়েছে। তোমরা কারা কারা পড়েছো? আমরাও পড়েছি, সবাই ফ্যাশন করে এখন এখানে পড়ে, কিন্তু আমি পড়ি না, আমি হাতের ওপরেই পড়ি। আর আজকে গিরি সোনা কত সুন্দর করে সাজু করেছে, ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আর তোমরা সবাই একবার বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে যেহেতু বিপত্তারিণী বার, তাই রাত্রেবেলার ডিনারের মেনুতে আছে লুচি, এখানে আছে কাবলি ছোলা আলু দিয়ে তরকারি, আর আছে মিষ্টি। ব্যাস এই হচ্ছে আমাদের সিম্পল আজকের মেনু।